ডক্টর মিজানুর রহমান আজহারী আপনাদের কুমিল্লার গর্বিত সন্তান। আমার এলাকা থেকে মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শোনার জন্য 30টা গাড়ি আসছে। যেমন আমার বাংলাদেশের ব্রাইট স্টার কিংবদন্তি, যার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। আমার এলাকায় আমাকে বলেছে যে মিজানুর রহমান আজহারীর একটা ডেট কত টাকা লাগে আমরা দেব, 1 কোটি টাকা লাগলেও আমরা দেব, সমস্ত কিছু বিক্রি করে দেব, শুধু মিজানুর রহমান আজহারীর একটা ডেট আমাকে এনে দাও। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, 4টা মাহফিল তার সাথে করার সৌভাগ্য আমার হয়েছে। এত সুন্দর করে কথা বলে, পুলিশ ডিপার্টমেন্টকে এত সুন্দর করে হাইলাইটস করলো, আল্লাহু আকবার। অথচ বাংলাদেশের কিছু ফাউল লোক যারা পতিতা, যাদের চরিত্র বলতে কিছুই নেই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কি দিয়েছে না? আমার বুঝতে হবে, সেই জামানায় কোরআনের হক প্রচার করতে গেলে আবু জাহেল তার বাহিনী নিয়ে এসে হাজির হতো, মিথ্যা মামলা এবং হামলা দিয়ে আলেমদেরকে সর্বশান্ত করার চেষ্টা করত। আর এই জামানায় যারাই এই ধরনের কর্মকাণ্ড করার, প্রপাকাণ্ড করার দুঃসাহস করে, বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মুমিন হয়ে কখনো মাথা নত করতে পারি না। আজকে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে মাহফিল করতে আসে নাই, সারা বিশ্বে তার অনেক ফ্যান ফলোয়ার আছে। রাষ্ট্রীয় ভিআইপি প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এসেছিলেন বাংলাদেশের ঐক্য নিয়ে কথা বলার জন্য। তোমাদের যাদের চরিত্র ঠিক নেই, তোমরা এই সমস্ত আলেমদেরকে নিয়ে কটূক্তি করো কিভাবে? অথচ এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তারকার সাথে তুলনা করছেন। তোমরা কোনো আলেম দিয়ে তোমাদের বিয়ে পড়াবে না, আবার জানাজার নামাজ কোনো আলেম পড়বে না, এই সমস্ত নাস্তিকদের কথা বলে, ঠিক কিনা? আপনারাও যাবেন না, আপনারাও যাবেন না। বহু ইতিহাস আছে, সব বলা যাচ্ছে না এখানে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আজকে কক্সবাজার পেকুয়াবাসী ধন্য হয়ে গিয়েছে। আমার এলাকায় আমাকে বলেছে যে মিজানুর রহমান আজহারীর একটা ডেট কত টাকা লাগে আমরা দেব, 1 কোটি টাকা লাগলেও আমরা দেব, সমস্ত কিছু বিক্রি করে দেব, শুধু মিজানুর রহমান আজহারীর একটা ডেট আমাকে এনে দাও। আফসোস হয়, একটা মানুষকে কত মানুষ ভালোবাসতে পারে? 15 লক্ষ প্লাস মানুষ হয়েছে একজন মানুষকে কেন্দ্র করে। নিশ্চয়ই আপনারা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে, সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, এবং এই ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দেয়। সমস্ত সৃষ্টিকুল তাকে ভালোবাসে এবং দোয়া করে। আজকে আমি একজন পুলিশ অফিসার, আমাকে দাওয়াত করে আনছেন, আমার মধ্যে কি কোয়ালিটি আছে? আপনারা দেখেছেন এই লোকটা কোরআন এবং হাদিস জানে, আপনারা পুলিশকে ভালোবাসছেন। কষ্ট হচ্ছে, শেষ করে দেবো এখানে, শেষ করে দেব ভাই। হক কথাটা বলতে গেলে যাদের ক্যান্সার আছে তাদের একটু মলম লাগবেই, কিন্তু হক কথা তো বলতেই হবে, হক কথা তো বলতেই হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যে নেতা জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই, যে নেতা এসেছিলেন একটা আইএমএ জালিয়াতুল গোলাত, জাহেলি যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, ভাইয়ে ভাইয়ে বিবাদ, জাতিতে জাতিদের সংঘাত, সামান্য ভুল ত্রুটি নিয়ে তারা রক্তপাত ঘটাতো, মারামারি করত, কোনো রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না। যুবকেরা সর্ব অবস্থায় মাদকাসক্তে লিপ্ত হতো, চাঁদাবাজ, এরপরে জুয়া, বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডে, জেনা, ব্যভিচারে লিপ্ত থাকতো। মানুষের বিবেক বলতে কোনো কিছুই ছিল না। এমতো অবস্থায় ওই জাতির প্রতি, ওই সমাজ ব্যবস্থার প্রতি আসমান থেকে আল্লাহর রহমতের নূর খুব দরকার ছিল। ওই জামানায় ওই জাতির উপরে রব্বুল আলামিন আসমান থেকে 1 খণ্ড নূর দান করলেন। রব্বুল আলামিন রহমত স্বরূপ, সারা বিশ্বব্যাপীর জন্য রহমত স্বরূপ আল্লাহর নবীকে পাঠালেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি।
তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রী সন্তান পিতা মাতা অন্যান্য পুরুষদের থেকে আমি হাবিব আমি তোমার কাছে প্রিয় না হই। আর আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা ভালোবাসবে, তারা আমার আল্লাহকে ভালোবাসবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে তারা নিঃসন্দেহে একেবারে বিনা হিসেবে জান্নাতে যাবে। রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, হে মুমিন মুসলমান, তোমাদের উপরে আমার দিনকে নির্ধারণ করে দিয়েছি যেমন আমার দিনকে নির্ধারণ করে দিয়েছিলাম সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি। কার প্রতি? কথা বলেন, কার প্রতি? সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি দিনকে নির্ধারণ করা হয়েছিল যেমনটা নির্ধারণ করা হয়েছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিন নির্ধারণ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেমনটা নির্ধারণ করা হয়েছিল আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর দিনকে নির্ধারণ করা হয়েছিল। এই দিনের উপরে কাজ করতে গিয়ে, আকিমুদ্দিনের উপর কাজ করতে গিয়ে আল্লাহর খলিলকে ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হতে হয়েছিল। এই আকিমুদ্দিনের উপরে কাজ করতে গিয়ে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10টা বছর জেলখানায় থাকতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই আকিমুদ্দিনের উপরে কাজ করতে গিয়ে আমার নবীকে বিনা কারণে 3টা থেকে 4টা বছর জেলখানায় থাকতে হয়েছিল। কিতাবে লাগে, একটা কিতাবে লাগছে 3 বছর, আর একটা কিতাবে লাগছে 4টা বছর জেলখানায় থাকছে বিনা কারণে, মিথ্যা মামলায়। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা এই দিন কায়েম করার জন্য আমার নবী যখন নামাজে যায় মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায়া দেয়, আমার নবীকে উম্মিউন বলে গালি দেয়, তারা আমার নবীকে আবদার বা লেসকাটা বলে গালি দেয়। আছে কি আছে না? তারা আমার নবীকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দেয়, রক্তাক্ত করে দেয়। এমন হয়েছে কি হয়েছে না? আজ পর্যন্ত ভাবেন তো মুমিন মুসলমান, যে নবীকে সৃষ্টি করলেন আপনার আমার জন্য রহমতুল আলামিন হিসেবে, এই নবী আকিমুদ্দিনের উপরে এই জমিনে দাঁত ভেঙেছেন। আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি আমি কয়বার দাঁত ভেঙেছি? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা জোগায়, ঠিক না? তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। সকলে আমার সাথে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে ইমানি নবচেতনা, আমার সুর যদি ফোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। রাখবো তো ইনশাল্লাহ, কথা দিব তো আল্লাহকে। কারা কারা কথা দেবেন আল্লাহকে? হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা। আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার নাবিয়্যু, তোমার নেতাকে। আজকে চিন্তা করেন, আমার আপনার নেতা যদি হোটেলে যেয়ে জেনা করে, আমার আপনার নেতা যদি আপনার হক ঠকায়, আমার আপনার নেতা যদি যত প্রকার হারাম কাজ সব করে, আত্মসাৎ করে, আমার আপনার নেতা যদি বাইরের দেশে যায় 360টা বাড়ি কেনে, জায়গা কেনে, একটা কান্ট্রি ধরে কেনে কোটি কোটি, তাহলে কি নেতা হলো? আর এরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? কারণ এরা কখনো মুমিনকে দেখতে পারে না।